তো আজকে তোমাদের কাছে হাজির হয়েছি আমি আচারের রেসিপি নিয়ে। আর এটা ছোট ছোট কাঁচা আমের আচার, যেটা খেতে হয় অসম্ভব মজার, টক ঝাল মিষ্টি। একবার এই সিজনে অবশ্যই বানিয়ে দেখবে, খেতে হয় দুর্দান্ত। আর মানে কি বলবো, এই রোদে দুর্দান্ত লাগে খেতে। ভাতের সাথে যদি একটু আচার থাকে তাহলে তো জমেই যাবে। তো দুর্দান্ত হয়েছিল। আর দেখো কতটা পরিমাণ মানে জেলির মতো হয়েছে, দেখি বুঝতে পারছো। এইরকমভাবে বানিয়ে রাখলে এটা 6 মাস ধরে সংরক্ষণ করে রাখা যাবে। এই পদ্ধতিতে বানালে আচারের মানে কোনো রকম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখবে। আশা করছি দেখো এরকমভাবে যদি তোমরা বানাও তোমাদেরও আচার কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। তো দেখো আমি কাঁচা আম নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো। তো এগুলোকে সবগুলোকে আমি নেবো না, তো কিছুটা পরিমাণ নেবো আমি। তো এগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নেবো প্রথমেই। তো দেখো আমি একটা বটির সাহায্যে প্রথমে ছিলে নেবো আমগুলোকে। তো একটু চেপে ছিলে নিতে হবে, না হলে সবুজ অংশগুলো থাকলে আচারটা কালো হবে। তার জন্য একটু চেপে চেপে ছিলে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু ছোট আম তার জন্য এর কুচি আছে, তাই আমি প্রথমেই 4 ভাগ করে কেটে নিয়ে কুচিগুলোকে বের করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে 1 প্যাকেট চুনকে আমি দিয়ে দিয়েছি। চুনটাকে ঘুলে দিতে হবে, আর এই চুনটাকে তোমরা মুদিখানা দোকানে পেয়ে যাবে, এটা খাওয়ার চুন। তো চুনটা দিলে কি হয়, এই আচারটা একদম জেলির মতো হয়, কালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো কেটে নেবো, আর এই চুন জলের মধ্যে আমি আমগুলোকে ভিজিয়ে রেখে দেবো। তো প্রথমে আমি খুব সুন্দরভাবে চুনটাকে মিক্স করে নিয়েছি জলের সাথে। তো দেখো সব কিন্তু আম আমি কেটে নিয়েছি, আর কেমন কালো কষ বেরিয়েছে। এইগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে, প্রথমেই বললাম যেটা কালো হয় না, তার জন্যই দিয়েছি চুনটাকে। তো খুব সুন্দরভাবে এটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পর আমি একটা স্ট্রেনারে এটাকে নিয়ে নিয়েছি। তো এদিকে চলে যাই গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা লঙ্কাকে টুকরো টুকরো করে কেটে, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল। এরপর এখানে দিয়ে দেবো আমি মৌরি। এরপর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। আমি এই আচারটাকে একটু অন্য ধরনের বানাচ্ছি, তার জন্য প্রথমেই চিনিটাকে দিয়ে দিয়েছি। তোমরা আমটাকেও প্রথমেই দিয়ে দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো চিনিটাকে প্রথমে আমি একটু নেড়ে নিয়েছি, এরপর আমগুলোকে দেখো দিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে চিনির সাথে আমটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করতে করতে এটা কিন্তু মেল্ট হয়ে যাবে, মানে চিনিটা। তো দেখো অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে। আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু নিতে হবে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। বেশি হাই দিলে এটা মানে নিচে লেগে যাবে, তখন এটা কালো হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, একদম চিনিটা গলে গেছে, তার জন্য একদম শিরায় পরিণত হয়ে গেছে এটা। তো এটা নেড়ে চেড়ে আরও যে বাকি অংশ চিনিগুলো আছে সেগুলোকেও গলিয়ে নিতে হবে। তো আচারটার কালারটা যাতে খুব সুন্দর আসে, তার জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি 1 চামচের মতো। তো আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আর বন্ধুরা দেখো কিছুক্ষণ রান্না করতে করতেই এটা একদম খুব সুন্দরভাবে মানে মেল্ট হয়ে যাবে। আর এটাকে যথেষ্ট ঘন করে নিতে হবে, আর একটু চ্যাটচ্যাটে টাইপের হবে, তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারা যাবে, মানে রাখা যাবে। তো নাড়তে নাড়তে দেখো একদম চিটচিটে টাইপের হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম জেলির মতো হয়েছে। তো আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তো এবার দেখো আচারটা কিন্তু ঘন হয়ে গেছে, এরপর মনে হচ্ছে রেডি হয়েছে। তো বন্ধুরা আরও একটু নাড়াচাড়া করে আমি দেখে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। চলো এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি ফাইনালটা কেমন হয়েছে। তো একদম
একটু ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে এটা রেডি হয়েছে। তো একটা প্লেটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। এটা একটা ছোট্ট কাচের বয়ামে তোমরা রেখে দেবে, তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবে না। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।